তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি দোলনস ব্লগে। প্রায় 2 সপ্তাহ পর মনে হয় আমি কোনো ব্লগ আপলোড করলাম। বাবার বাড়ি থেকে এসে শ্বশুর বাড়িতে খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই ভিডিও এডিট করার কোনো সুযোগ পাইনি, তাই ব্লগটা এত দেরি করে আপলোড করা। আশা করি তোমাদের ব্লগটি খুব ভালো লাগবে। তো ব্লগটা এখান থেকে শুরু হলো। দিনটি ছিল শুক্রবার, আমাদের একটা রিসেপশনের দাওয়াত ছিল, তো আমরা রিসেপশনে যাচ্ছি। সেদিন এত গরম ছিল যে আমি খুবই অস্থির হয়ে পড়েছিলাম এত গরমে, কারণ আমি গরম মোটেই পছন্দ করি না। আমার সবসময় শীতকাল পছন্দ। তোমাদের কোন কাল পছন্দ আমাকে জানো তোমরা কমেন্টস বক্সে। দেন আমরা তো রিসেপশনে চলে গেলাম। তারপর আমাদের লাঞ্চের ব্যবস্থা করা হলো। বিয়ে বাড়িতে গিয়েছি, ছবি তুলবো না সেটা তো হয় না। আর এখানে কিছু কিছু ছবি দেওয়া আছে, তোমরা দেখে নাও। ও রিসেপশনের পর্ব শেষ করে পরের দিন আমি ঢাকায় ব্যাক করেছি, কারণটা তোমাদেরকে পরে জানাবো আমি। তো সেদিন পুষ্পিতা বললো যে বড়দি তোমার হয়তো স্পেশাল চাইনিজটা রান্না করো, তো ওর জন্য রান্না করলাম ওই দিন। তোমাদের রেসিপিটা লাগলে আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। এটি ছিল পরের দিনের ভিডিও। তো সেদিন আমরা মন্দিরে যাব। বিকালবেলা আমি আর পুষ্পিতা বের হয়ে গিয়েছি মন্দিরের উদ্দেশ্যে। এখন তোমরা অনেকেই বলতে পারো যে তোমার ভিডিও এরকম খাপছাড়া কেন। আসলে আমি ভাবে ব্লগটা করব যে আমি মাথায় নিয়ে রাখিনি, তো এটা হুট করে আসলে করা ব্লগটা, তাই একটু মানে খাপছাড়াই বলতে গেলে। তো আমরা তো চলে গিয়েছি ইসকন মন্দিরে। সেখানে আমরা অনেক ভালো সময় কাটালাম। পাশে দেখলাম আলু কাবলি বিক্রি করছে, তো আমার বোন আবার এটা খুব পছন্দ করে। এই মন্দিরে কিন্তু সব ভেজ আইটেম, তোমরা এখানে কোনো নন ভেজ আইটেম পাবে না। তো ঝালমুখ করে আমরা একটু মিষ্টিমুখ করতে চাইছিলাম, তো আমরা চলে গেলাম গোবিন্দাস কিচেনে। মন্দিরের এই মিষ্টি দইটা আমার খুব পছন্দের। দেন সেখান থেকে আমরা চলে গেলাম লোকনাথ বাবার আশ্রমে। স্বামীবাগ ইসকন মন্দির থেকে লোকনাথ বাবার আশ্রমে যেতে বেশিক্ষণ টাইম লাগে না, বলতে গেলে মাত্র 5 মিনিট লাগে। মন্দিরে কিছুক্ষণ থেকে সেখান থেকে আমরা বাসায় যাব। এর মধ্যে আমার বোন বলতেছিল যে ওকে জুস খাওয়াতে হবে, তো আমরা কফি লাইনে চলে গেলাম। তারপর সেখান থেকে আমরা এক দোকানে গেলাম, এটা ওয়ারিতেই। আমি দোকানটার নাম বলবো না, যারা যারা ওয়ারিতে থাকে তারা অবশ্যই জানে দোকানটার নাম কি। তো দোকানে গিয়ে দেখলাম যে জিনিসপত্রের এত দাম, কিন্তু আমি জাস্ট এমনি ঘুরে আসলাম। আমার আবার ঘুরতে খুব ভালো লাগে, জিনিস না কিনলাম বাট ঘুরবো, জিনিস দেখবো কোনটা কী দাম, এইগুলো জাস্ট আমার খুব ভালো লাগে দেখতে। ঘোরাঘুরি শেষে এখন বাসে যাওয়ার পালা। দেখতে দেখতে আমার ছুটিও শেষ হয়ে গিয়েছিল। তো লাস্ট দিন আমি আমার বোনকে নিয়ে বাফাতে গিয়েছিলাম। আমরা ক্লাসে অনেক আগে গিয়েছিলাম, কিন্তু গিয়ে দেখি ক্লাস শুরুই হয়নি, তো অনেকক্ষণ বসেছিলাম ক্লাসে। দেন ওর গানের ক্লাস শেষ করে ওকে নিয়ে একটু গ্রেট ওয়ালে যাই, আমাদের কিছু কেনাকাটা ছিল সেখানে। তারপর সেখান থেকে বাসায় ব্যাক করি। বাসায় গিয়ে দেখি আমার হাজব্যান্ড হাজির। বাসায় গিয়ে দেখি ও ঘুমে, তো ওকে ঘুম থেকে ডেকে আমি একটু বাইরে বেরিয়েছি ওকে নিয়ে। দেন সেখান থেকে আমরা আবার একটু স্টেডিয়াম মার্কেটে গেলাম একটা এয়ার কুলার কেনার জন্য। প্রচণ্ড গরম পড়েছে, এয়ার কুলার ছাড়া হয় না। অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট ডে। বিকালবেলা বের হয়ে গিয়েছিলাম, তো ওদের অবস্থাটা দেখা একবার।
ও তখন সিএনজি ঠিক করছিল, আর তখন প্রচণ্ড গরম ছিল, তাই আমি ভাবলাম যে এই মামার থেকে লাচ্ছিটা নিই। মামার লাচ্ছিটা খুব ভালো লাগে আমার কাছে, বিশেষ করে লেবুর শরবতটা। তো সিএনজি তো পেয়ে গেছি। দেন আমরা এখন মহাখালীর উদ্দেশ্যে রওনা দেব, কারণ সেখান থেকে আমাদের বাস নিতে হয়। তোমাদেরকে বলেছিলাম না একটা কারণ ছিল আমি ঢাকায় এসেছি কেন। তার কারণটা হলো আমার হাজব্যান্ডের ট্রেনিং ছিল 5 দিন, তো সেই সুবাদে আমার আবার ঢাকায় ব্যাক করা। বিকেল 5টায় আমরা ঢাকা থেকে মির্জাপুরের উদ্দেশ্যে রওনা দিই। আর মির্জাপুর পৌঁছাই কয়টায়? হ্যাঁ, 8টা বেজে যায় আমাদের মির্জাপুর পৌঁছাতে। দেন আমরা যখন চন্দ্রার সাইডে ছিলাম তখন দেখি খুব বৃষ্টি পড়ছিল, আর ওয়েদারটা এত জোস, তো আমি সাইডটা ক্যাপচার করে নিলাম। দেন বাসায় গিয়ে আমাদের ফ্যামিলির নতুন মেম্বারটাকে আনপ্যাক করলাম। এই হলো আমাদের ফ্যামিলির নতুন মেম্বার। তো এই ছিল আমার ব্লগ। আশা করি তোমাদের ব্লগটি খুব ভালো লেগেছে। প্লিজ তোমরা এই ব্লগটিতে একটা লাইক দিয়ে দাও, আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। টাটা, বাই বাই।